আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি মুগের ডাল দিয়ে ঝিঙের জল বড়া করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, হ্যাঁ? তো ১ম এ কড়াইতে কিন্তু একটু কালো জিরা ফোড়ন দিলাম আর সঙ্গে দিয়েছি ২ টো তেজপাতা আর ২ টো শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু ভালো মানে চারদিকে একটু মোমো গন্ধ হচ্ছে আর তখনই কিন্তু একটু দিয়ে দিলাম একটু পেঁয়াজ, হ্যাঁ? ২-৩ টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা, ভাজা হয়ে যাবে তখন আস্তে, আস্তে সব মসলাগুলো দিয়ে দেব। আর এখানে আমি আদা, জিরা, পেঁয়াজ, রসুন সবকিছুই একটু আ আম ১/২ চামচ করে দিয়েছি, হ্যাঁ? তো যাই হোক মশলাটা ১ মিনিট একটু কষিয়ে নিয়ে এর ভিতরে হলুদ ১/২ চামচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আবার মশলাটাকে বেশ ২ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। মশলার গন্ধটা থাকলে আসলে খাবারের টেস্ট ভালো লাগে না। যার জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর এখানে ঝিঙেটা কেটে নিয়েছি। ঝিঙেটা এখানে প্রায় ১/২ কেজির মতো আছে। আর একটু বাঁকা করে একটু স্টাইল করে কেটেছি। দেখার সৌন্দর্যটাও অনেক বড় ব্যাপার। তো যাই হোক এদিকে ঝিঙেটা আমার একটু মানে ঢাকা দিয়েছি একটু কষতে থাক। আর এইদিকে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটাকে বেটে নিয়েছি। আর ওটার ভিতরে একটু মানে ১/২ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি। আমরা যেমন কুমড়ো বড়ি দেওয়ার সময় যখন যেই ব্যাটারটা করি ঐরকম আরকি একটু খুব ভালো করে ফেটে নিয়েছি। আর ওইদিকে আমি সাদা সরিষা আর একটু ১ চামচ পোস্ত দিয়ে একটু ভালো করে বেটে নিয়েছি। আর যাই হোক এখন এই যে ঝিঙেটা যখন কষানো আমার হয়ে গেছে তখন এর ভিতরে আমি প্রায় ১ কাপের মতো একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা জল বড়া আর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। তো এটা একটু বুঝেই দিতে হবে কারণ ঝিঙেটা বেশি গলে গেলে তখন খাবারের টেস্ট ভালো লাগবে না। আর এই যে তরকারিটা যখন ফুটে উঠেছে একদম বলক এসেছে ৪-৫ টা তখনই কিন্তু এর ভিতরে এই যে বেটে রাখা ডালগুলো সুন্দর করে একটু বড়া, বড়া করে দিয়ে দিচ্ছি। এর আগে অবশ্য রান্না করেছিলাম সেটা মানে একটু ডালটা ভেজে নিয়ে এরপরে দিয়েছিলাম। আর আজকে একদম কাঁচা ডালটাই আ মানে এই ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এটার টেস্টটাও কিন্তু একদম ইউনিক, হ্যাঁ? তো যাই হোক এই গরমে কিন্তু এই ধরনের পাতলা খাবার খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক বারবার একটু ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে এই যে খুব ভালো করে মানে এটা উতলে উঠছে। আর আমি এর ভিতরে কাঁচামরিচটা পরে দিচ্ছি। কারণ কাঁচামরিচ একটু দেরিতে দিলে নামানোর আগ মুহূর্তে দিলে ফ্লেভারটাও খুব ভালো থাকে আর মরিচটাও দেখতে একদম সতেজ থাকে। তো যাই হোক পরিমাণ মতো আবার একটু লবণও দিয়েছি। একটু লবণটা কম মনে হয়েছিল। তো যাই হোক এটা ঝাল লবণ সবটাই মানে নিজের ব্যালেন্স অনুযায়ী দিলেই ভালো। আর বেটে রাখা যেই আম আ স স মানে পোস্ত আর ইয়েটা বেটে রেখেছিলাম যে সাদা সরিষা মাঝে, মাঝে ভুলেই যাই মানে কি দিই। আচ্ছা যাই হোক। তো ওইটাও আবার দিয়ে একটু ঝোলটা একটু গাঢ় হলেই নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে ১ চামচ ১ টেবিল চামচ ঘি, ১ চা চামচ চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে নামিয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।